আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই একটা বিষয় পরিষ্কার ছিল, ইরান আর যুক্তরাষ্ট্র যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালাচ্ছে ওটা মোটেই কোনো আন্তরিক আলোচনার চেষ্টা না। আসলে দুই পক্ষের কেউই কাউকে ছাড় দিতে চাচ্ছে না, বরং তারা কৌশলগতভাবে সময় নিচ্ছে নিজেদের প্রস্তুত করার জন্য। এই আলোচনা যেভাবে একটার পর একটা জটিলতায় জড়াচ্ছিল তাতেই বোঝা যাচ্ছিল যে এটা প্রকৃত আলোচনা না, একটা পরিকল্পিত সময়ক্ষেপণ। বিশেষ করে চতুর্থ দফার আলোচনায় গিয়ে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের কিছু অযৌক্তিক শর্তের কারণে ওই দফার আলোচনা ইরান সরাসরি বাতিল করে দেয়। ইরান সোজাসাপটা জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র কোনো বাস্তবসম্মত শর্ত দেয় যেটা ইরানের পক্ষে মানা যায়, তাহলেই কেবল তারা আলোচনায় বসবে, এর বাইরে কিছু নয়। কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরের মতোই আগের সে পুরনো শর্ত আবার সামনে এনেছে। পররাষ্ট্রমন্ত্রী রুবিও সরাসরি বলেছেন, ইরানকে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। আর শুধু কথায় নয়, রুবিওর দাবি ছিল ইরান যেন তার পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের প্রবেশ অধিকার দেয়। ওই সব কর্মকর্তারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিনিধি দল নিয়ে ইরানে ঢুকে পরমাণু সাইট পরিদর্শন করবে। এরপরে আলোচনা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, এমন সত্য কি কোনো স্বাধীন রাষ্ট্র মেনে নিতে পারে? যুক্তরাষ্ট্র জানে এই সত্য ইরান মেনে নেবে না, কারণ এটা তো শত্রুপক্ষকে নিজেদের সর্বাধিক গোপন ঘাঁটিতে ঢুকতে দেওয়ার মতো। স্বাভাবিকভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, এই শর্ত একেবারে গ্রহণযোগ্য নয়, বরং ইরানের অধিকার আছে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার, এবং সেটা শান্তিপূর্ণ লক্ষ্যেই। ইরানের এই বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, তারা পিছিয়ে যাওয়ার লোক না। পরমাণু শক্তির অবস্থান নিয়ে তাদের অবস্থান বরাবরই শক্ত, এবং সেটাকে নড়াতে যুক্তরাষ্ট্র চাইলেও পারছে না। কারণ ইরান জানে এই প্রযুক্তি শুধু একটা রাজনৈতিক অস্ত্র না, এটা তাদের সার্বভৌমত্বের প্রতীকও। কিন্তু তাতেই থেমে থাকেনি যুক্তরাষ্ট্র। তারা চাপ দেওয়ার নতুন কৌশল নেয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞার তালিকাও তারা বড় করতে শুরু করে। যুক্তরাষ্ট্র জানে সরাসরি যুদ্ধ না করেও অর্থনৈতিকভাবে ধ্বংস করার একটা উপায় আছে, আর সেটা হচ্ছে ব্যাংক, তেল আর আন্তর্জাতিক বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা। এই সময় ইরান একটা বড় পদক্ষেপ নেয়, তারা রাশিয়া এবং চীনের সঙ্গে আরও গভীর কূটনৈতিক সম্পর্ক গড়তে থাকে। অর্থাৎ পশ্চিমা জোটের বাইরে একটা বিকল্প বলয় তৈরি করে ফেলেছে তারা। এই বলয় শুধু রাজনীতিতে না, সামরিক এবং পরমাণু নিরাপত্তা নিয়েও পারস্পরিক সহায়তার দিকে আগাচ্ছে। চীন, রাশিয়ার মতো শক্তিশালী মিত্র পেয়ে ইরান অনেকটাই সাহসী হয়ে উঠেছে। তারা জানে আমেরিকার যে কোনো নিষেধাজ্ঞার জবাব এখন তারা বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে দিতে পারবে। এই অবস্থান থেকে ইরান ঘোষণা দেয় তাদের পরমাণু কর্মসূচি চলবে, আর সেটাতে কেউ হস্তক্ষেপ করলে তার জবাব দেওয়া হবে কড়া ভাষায়। আর এখানে যুক্তরাষ্ট্র এক ধরনের অস্তিত্বের সংকটে পড়ে যাচ্ছে, কারণ তারা চাইলেও সরাসরি হামলা করতে পারছে না, আবার ইরানকে নতও করতে পারছে না তারা। ফলাফল, কূটনৈতিক জটিলতা আরও বেড়ে যাচ্ছে। আর এর ফাঁকে ইরান একের পর এক নতুন পদক্ষেপ নিতে শুরু করেছে। এই জটিল অবস্থানের মধ্যেই হঠাৎ করে ইরান একটা গোপন তথ্য সামনে আনে। মাটির প্রায় 100 মিটার নিচে তারা এক নতুন পরমাণু কেন্দ্র তৈরি করেছে। এটা আসলে ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটা চরম বার্তা। যদি যুক্তরাষ্ট্র আলোচনার নামে সময় নষ্ট করে এবং ইরানের উপর নিষেধাজ্ঞা চাপালে এবার গোপনে শক্তি বাড়াবে তারা। ইরানের এই সিদ্ধান্ত সাধারণ কোনো ঘোষণা ছিল না, এটি সরাসরি তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে তৈরি হয়েছে। আয়াতুল্লাহ খামেনির নির্দেশে হয়েছে। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, যুদ্ধ হোক বা আলোচনা, ইরান প্রস্তুত। তবে আলোচনার নামে যদি শুধু চাপ প্রয়োগ করা হয় তাহলে আর দেরি করা যাবে না। সেন্ট্রিফিউজ চালাও, ইউরেনিয়াম সমৃদ্ধ করো। এই ঘোষণার মাধ্যমে ইরান দেখিয়ে দিল তারা প্রতিক্রিয়া নয়, পদক্ষেপ নিচ্ছে। এটা শুধু প্রতিরক্ষার অংশ না, এটা হলো রাজনৈতিক বার্তা, যেন যুক্তরাষ্ট্রকে চোখে চোখ রেখে বলা যায়, আমরা জানি কিভাবে পাল্টা চাল দিতে হয়। আর এই পদক্ষেপটা শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা পশ্চিমা বিশ্বের জন্য একটা বড় বার্তা। কারণ এত গভীরে পরমাণু কেন্দ্র বানানো মানে শুধু গোপন নয়,
যুদ্ধকালীন সময়েও সুরক্ষায় থাকবে। কোনো ধরনের বোমা বা হামলায় এ কেন্দ্র সহজে ধ্বংস করা যাবে না। অর্থাৎ ইরান তাদের সম্পদ বাঁচানোর জন্যও ভাবনা চিন্তা করে চলছে। যুক্তরাষ্ট্র ঠিক তখনই নিজেদের পুরনো কৌশল অনুযায়ী আবার নতুন করে চাল চালল। ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে চাপে ফেলার জন্য একদিকে আলোচনা স্থগিত করলো, আর অন্যদিকে নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে। শুধু নিষেধাজ্ঞায় না, ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে পেছন থেকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ইরান বুঝে গেছে এখন আর শুধু কথাই হবে না। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা আর গুপ্তচর বৃত্তির খেলা খেলে, তাহলে ইরানকেও একই কৌশলে মাঠে নামতে হবে। আর সেই কারণে খামেনি ঘোষণা দিলেন, আর দেরি না করে সেন্ট্রিফিউজগুলো এক এক করে চালু করো, উৎপাদন বাড়াও, যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দাও আমরাও চুপ করে বসে থাকি না। ইরান এখন আর পরমাণু কর্মসূচি স্থগিত রাখছে না, বরং উল্টো গতি বাড়িয়ে দিচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের এই চাপ, তারা শান্তিপূর্ণ কোনো সমাধান চায় না, তারা চায় নিজেদের আধিপত্য ধরে রাখতে। এই পরমাণু উৎপাদন বৃদ্ধি কিন্তু শুধু ইরানের জন্যই নয়, এটা যুক্তরাষ্ট্রের দিক থেকে বড় একটা চ্যালেঞ্জ। কারণ যদি ইরান সত্যি সত্যি দ্রুত গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলে, তাহলে তা আন্তর্জাতিক রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। আর তখন আর আলোচনা নয়, বড় সিদ্ধান্ত নিতে হতে পারে যুক্তরাষ্ট্রকে। খামেনির এই ঘোষণা শুধু ঘোষণা ছিল না, এটা ছিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ। যদি তোমরা চাপ দাও, আমরা শক্তি বাড়াবো, আর আলোচনায় যদি আন্তরিকতা দেখাও, তবেই আমরা আলোচনায় বসবো। এই হিসাব খুব পরিষ্কার, এবং ইরান এখন আর এক চুলও ছাড় দিতে রাজি হচ্ছে না। ইরানের এই কঠোর অবস্থানে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো চিন্তিত হয়ে পড়েছে। ইরান যদি সত্যি পরমাণু বোমার খুব কাছাকাছি পৌঁছে যায়, তাহলে তাদের নিরাপত্তার কি হবে? আবার ইসরায়েলের কূটনৈতিক মহলে তো রীতিমতো আগুন জ্বলতে শুরু করেছে। এই সুযোগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি আরও শক্ত করেছে। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করলেও ইরাক, কুয়েত এবং কাতারে সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি করেছে। আবার নতুন করে সৌদি আরবের সাথে অস্ত্র চুক্তি করেছে, যাতে তেল এবং অস্ত্র দুই দিক থেকে নিজেদের প্রভাব ধরে রাখতে পারে। তবে ইরানও বসে থাকেনি, তারা রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করে ফেলেছে। আর এই দুই পরাশক্তির কূটনৈতিক এবং অর্থনৈতিক সহায়তায় ইরান অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এমনকি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবেও ইরান প্রবেশ করেছে, যাতে পশ্চিমাদের বিকল্প হিসাবে নিজেদের জায়গা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র বুঝে গেছে কেবল নিষেধাজ্ঞা আর সামরিক উপস্থিতি দিয়ে ইরানকে থামানো সম্ভব নয়। কারণ চীন রাশিয়ার সঙ্গে জোট করলে ইরান নতুন এক শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে। আর এই আশঙ্কা থেকেই আবারও পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ চালানো শুরু করেছে তারা। শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়, বরং একটি জটিল ভূ রাজনৈতিক রচনার অংশ।